ভাই দিদি কি স্যার, তাহলে আপনাকে ঠিক দিনে এখানে নিয়ে এলাম তো? লাড্ডুদা, তুমি মামাকে কোথা থেকে নিয়ে এলে? আর বলিস না তুই। আরে স্যার তো শ্বশুর বাড়িটা বাইরে থেকে দেখেই চলে যাচ্ছিল। আমি না ওনাকে প্রথম এই অবস্থায় দেখে না আমি সত্যি চিনতেই পারিনি। তারপর যখন চিনতে পারলাম ব্যাস আমি জোর করে হাত ধরে নিয়ে এলাম। উনি কিছুতেই আসবেন না। কেন আসতে চাইছিলে না ভাই? আমরা কি তোমার পর? দিদি কি হলো মামা, তুমি অবাক হয়ে কি দেখছো? এতটা সময় কেটে গেছে তাও তোমরা সবাই একই রকম আছো। আচ্ছা ভাই, হিসেব মতো তোমার তো এখনো বছর তিনেক সাজা বাকি ছিল, তুমি এলে কি করে? হ্যাঁ দিদি ছিল। তাহলে কি তুমি পালিয়ে এসেছো ভাই? লক্ষ্মী মাসিকে কে খুন করতে চাইছে? কে? জনসমক্ষে এই কথাগুলো বলা সম্ভব নয় বলেই তো আমি এখানে এসেছি তোমাকে এই কথাগুলো বলতে। লক্ষ্মী যাতে ভোটে দাঁড়াতেই না পারে আর সেই সুযোগে বঙ্গসেবা পার্টি নিজের সবটা গুছিয়ে নিতে পারে, তাই ভাস্কর সিনহা রায়, নীলাদ্রির বাবা, লক্ষ্মীকে মারার সুপারি দিয়েছে। কি?
কিন্তু এসব কথা আপনি আমাকে বলছেন কেন? আমার যদ্দূর মনে হয় আপনি তো নিজেই বঙ্গসেবা পার্টির লোক, আর পার্টির ভালো জায়গাতেই আছেন, কিন্তু তারপরেও হঠাৎ। ঠিক বলেছ, সত্যি আমি বঙ্গসেবা পার্টিতে আছি, কিন্তু বিশ্বাস করো মুস্কান, রাজনীতির এই নোংরামো আমার আর ভালো লাগে না। কোনো কালেই ভালো লাগতো না, আর আজ তো ভালো লাগেই না। কিন্তু এই কথাগুলো আমি তোমাকে না বলে আমার আর কোনো উপায় ছিল না। আমার কথা তুমি ছাড়া আর কেউ বিশ্বাসই করবে না। অন্য কেউ বিশ্বাস করবে না, অথচ আমি বিশ্বাস করব, আপনার এমন মনে হওয়ার কারণ? দেখুন ম্যাডাম, আপনার যা কথা বলার আপনি সেটা ফিরকি বা নীলাদ্রিকে গিয়ে বলুন। আপনার কথা যদি সত্যি বিশ্বাসযোগ্য হয়ে থাকে তাহলে হয়তো ওরা নিশ্চয়ই বিশ্বাস করবে। বাবার বিরুদ্ধে মেয়েকে কি করে ব্যবহার করতে হয় সেটা রোমা চ্যাটার্জি খুব ভালো করে জানে। না করবে না, ওরা কেউ আমার কথা বিশ্বাস করবে না। কেন করবে বলো তো? নীলাদ্রি তো ভাস্কর সিনহা রায়ের ছেলে, আর ফিরকি ফিরকি নীলাদ্রির প্রেমে অন্ধ। ওদের আমি যতই বোঝানোর চেষ্টা করি না কেন যে ভাস্করদা নিজের প্রতিপক্ষকে সরিয়ে ফেলার জন্য এরকম একটা জঘন্য কাজ করেছে, ওরা বিশ্বাস করবে না। ভাস্করদা তো তোমার কেউ হয় না মুস্কান, কিন্তু লক্ষ্মী তো হয়, তাই না? হ্যাঁ, লক্ষ্মীর কথাটা তুমি একবার ভাববে না? তোমাকে আশ্রয় দিয়েছে লক্ষ্মী নিজের বাড়িতে, তোমাকে আগলেছে, মায়ের মতো স্নেহ দিয়েছে। আজ সেই লক্ষ্মীর এত বড় বিপদ, তুমি সবটা জেনে ওকে সাহায্য করবে না? প্লিজ মুস্কান, লক্ষ্মীকে বাঁচাতে সাহায্য করো আমায়। না দিদি, পালিয়ে আসেনি, আমাকে ওরা সসম্মানে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? কিন্তু হ্যাঁ দিদি, আসলে অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়লেও কিছুই তো করতে পারিনি। তাই জেলে থাকাকালীন আমার সবটুকু লেখাপড়া, শিক্ষা সব ওদের কাজেই লাগাতাম। এমনকি বেশ কিছু জেলের আইনি কাজও করে দিয়েছি। আমি তো এমনিতেই নির্বিবাদী মানুষ, আর তাই সব কিছু বিবেচনা করে উপর মহল থেকে আমার 3 বছরের সাজা কমিয়ে দিয়েছে। আজই জেল থেকে ছাড়া পেয়েছি। মামা, তুমি তো কতগুলো বছর আগেই ফিরে আসতে পারতে। এতগুলো বছর ধরে একবারের জন্য তুমি মুখ খোলনি, একবারও বলনি যে এই সমস্ত কিছুর পিছনে কে আসলে ছিল। মিথ্যে অপরাধের দায় বয়ে নিয়ে জীবনের এতগুলো মূল্যবান সময় তো তোমার নষ্টই হয়ে গেল। কি থাক না সেসব কথা। না মামা, থাকতে কেন যাবে? এতগুলো বছর ধরে তুমি কিন্তু চুপ করেছিলে, কোনোদিন মুখ খুলে কিচ্ছু বলনি, কিন্তু কিন্তু এবার অন্তত তোমাকে বলতেই হবে এই সমস্ত কিছুর পিছনে কে ছিল, কারা তোমাকে এভাবে ফাঁসিয়েছিল। কি লাভ ফিরকি? যা হবার তা তো হয়ে গেছে, এখন আর বলে কি লাভ? তাছাড়া এখন বললে আমাদের সেই হারানো দিনগুলো ফিরে আসবে না, আর আমার কপালে লেগে থাকা কলঙ্কের দাগও মুছে যাবে না। না পীযূষ, আজ বলতে তোমাকে হবেই। তুমি বলো, তোমাকে ফাঁসানোর পিছনে কে আছে? বলো পীযূষ, বলো বলো, তোমাকে বলতেই হবে পীযূষ। তোমার ছোটদা রুদ্রবাবু। যা বলেছি বলেছি মুস্কান, কিন্তু দেখো এই কথা যেন 5 কান না হয়। তুমি কিন্তু কাউকে কিচ্ছু বলবে না, হ্যাঁ? জানোই তো আমি ভাস্করদার সঙ্গে কাজ করি, আর এই কথাটা একমাত্র ভাস্করদা ছাড়া আমি জানি। এবার এই কথাটা যদি বাইরে গেছে ভাস্করদা জানতে পারে, তাহলে বুঝতেই পারবে যে আমি কথাটা বাইরে বের করেছি। তখন হয়তো লক্ষ্মীর আগে আমাকেই খুন করে বসলো। এতদিন পার্টির খাতিরে ভাস্করদার কথা শুনে না আমি অনেক অন্যায় কাজ করেছি, কিন্তু আর না, লক্ষ্মীর মতো মানুষের কোনো ক্ষতি হোক এটা আমি চাই না মুস্কান। কি হলো মুস্কান, চুপ করে আছো কেন? কিছু বলো। কারণ আপনার কথা শুনে আমি বিরক্ত হচ্ছি। বিরক্ত হচ্ছ আমার হ্যাঁ, কথা শুনে? কারণ আপনার এই একটা কথা আমি বিশ্বাস করি না। কি বলছো? রাজনীতির নামে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলাটা আপনাদের অভ্যেস। না, হ্যাঁ,
ভাস্কর বাবুর সাথে লক্ষ্মী মাসির মতের অমিল থাকতেই পারে, কিন্তু তাই বলে উনি লক্ষ্মী মাসিকে সুপারি দিয়ে খুন করবেন এটা আমার বিশ্বাস হয় না। মুস্কান, দয়া করে আপনি এই সমস্ত গাল গল্প আর আমাকে শোনাতে আসবেন না। রাস্তা ছাড়ুন। মুস্কান, মুস্কান শোনো, যেও না মুস্কান। বিশ্বাস করলে না তো মুস্কান আমার কথা, কিন্তু আমার এই কথা তুমি বিশ্বাস করতে বাধ্য হবে। ভাস্কর সিনহা রায়ের ওপরে এই গল্প আমি এমনভাবে সাজাবো যে আমার মিথ্যেটাই তোমার সত্যি বলে মনে হবে। কাকাই? তার মানে তোমাকে জেলে পাঠানোর পিছনে কাকাই ছিল মামা? হ্যাঁ পিঙ্কি। মামা তুমি একটু স্পষ্ট করে বলো সেদিন কি ঘটনা ঘটেছিল। উনি আমার ব্যাগে ড্রাগ লুকিয়ে রেখেছিলেন। ব্যাগটা সার্চ করো তো, কি আছে রাখো। স্যার আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি একজন প্রাইভেট টিউটর স্যার, আর আমার কাছে এই যে স্যার। কিন্তু আপনি এগুলো কি করে জানলেন স্যার? আর জানলাম, রুদ্রবাবু নিজে এসেছিলেন আমার সাথে জেলে দেখা করতে। আমি যে ওনার ড্রাগ পাচারের চক্র নিয়ে জানতে পেরে গেছিলাম সেটা উনি বুঝতে পেরেছিলেন। তাই উনি বলেছিলেন যে আমি এই বিষয়ে যদি কারোর কাছে মুখ খুলি তাহলে আমার পরিবার আর আমি জেল থেকে বেরিয়ে আমার কোনো প্রিয় মানুষকে দেখতে পাবো না। তাই তুমি এতগুলো বছর ওই গড়াদের পিছনে অন্ধকারে কাটিয়ে দিলে পীযূষ? কি করতাম বলো নিদিশা, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। তোমার জন্য আমি সব করতে পারি। পীযূষ, আমায় দেখে ভয় পেও না ভাই। আমি মানুষটা না আগের মতো নেই, বদলে গেছি, একদম বদলে গেছি। রুদ্র যেভাবে মানুষের জীবন নিয়ে ঝিলিমিনি খেলেছে তার শাস্তি হয়তো ভগবান ওকে দিয়েছে। আমিও তো কম অন্যায় করিনি। আমার নিজের ছোট বোনের জীবনটা আমি নরক করে তুলেছিলাম। আজ আমি তোমাদের দুজনের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। বিশ্বাস করো, আমার ছেলে, আমার নিজের ছোট ছেলের কাছ থেকে আমি জীবনের ঠিক ভুল এগুলো শিখতে শুরু করেছি। দেখো পীযূষ, তোমাদের জীবনের যে সময়টা চলে গেছে সেটা তো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যাতে তোমাদের ভবিষ্যৎটা খুব সুন্দর হয় তার দায়িত্ব আমি বড় দিদি হিসেবে নিলাম। ক্ষমা করো দিদি। মা। হ্যাঁ বাবা। এই আঙ্কেলটা কে গো? এই আঙ্কেলটা এ হলো তোমার মাসির হাজবেন্ড, তোমার মেসোমশাই। মেসোমশাই? তুমি কি চুল দাড়ি কাটো না গো? নাকি ঠান্ডার দিনে তুমি আমার মতন স্নান করতে ভয় পাও? একদম ঠিক বলেছো, আমারও না চান করতে ভীষণ ভয় লাগে। হ্যাঁ ঠান্ডা লাগে ঠিকই, কিন্তু একটু একটু চান করা ভালো। এবার আমি একটা কথা বলি। চল চল ভাই পীযূষ, আমার বোনের জন্য না তোমার যে যোগ্য পাত্র আমি আর পাবো না। আমি ভুল করেছিলাম, সেই ভুলের প্রায়শ্চিত্ত এবার আমি করব। তোমাদের বিয়ে দিয়ে সেই ভুল আমি শুধরে নেব। চলো চলো সব ভেতরে চলো ভাই, ভেতরে এসো এসো, চলো চলো। এ তোরা ভাই দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চলো 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 চলো।
ইনি কে গো ফিরকি? আর বাড়িতে তো হই হই কিসের? উনি আমার মামা মুস্কান। অনেকগুলো বছর বাদে আজ উনি বাড়ি ফিরে এসেছেন। আর ওই যে দেখছো ছোট পিমনি, ছোট পিমনি আর মামা একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু তখন না সুসময় ছিল না, তাই ওদের দুজনের ভালোবাসা পূর্ণতা পায়নি। তবে আজ সুসময় এসেছে, আর জানবে ভালো সময় ভালোবাসা হয়। আচ্ছা মুস্কান, তুমি যাও, ভিতরে যাও। ওদের দুজনকে দেখে কি ভালো লাগছে, তাই না? ভালো তো লাগবেই। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যে আমাদের সামনে জন্ম নিচ্ছে। জানো তো নীলাদ্রি, যখন দুটো মানুষের ভালোবাসা পূর্ণতা পায় সেটা সবচেয়ে সুন্দর হয়। আর যা পবিত্র মঙ্গলময় তাই তো সুন্দর। কি ম্যাডাম, কি ভাবছেন এত? আজকে সারাটা দিনের কথা ভাবছি, এক এক করে কত কিছু হয়ে গেল, তাই না? হ্যাঁ। দেখো, আজই ওই বুড়ি ঠাম্মি এলেন, তারপর মিতালি, রিটা মাসি, মুন্নি মাসি, আর সব শেষে মামা। চারিদিকে ভেঙে যাওয়া সম্পর্কগুলো আবার জোড়া লাগছে, বাকি থেকে যাওয়া প্রেমগুলো পরিপূর্ণতা পাচ্ছে। আর আমাদের দেখো, জীবনে কোনো রোম্যান্সই নেই। ও আচ্ছা, তা বাবু মশাই, আজ আর আপনার রোম্যান্স করা হবে না। এই কেন কেন, হ্যাঁ কেন? আজকে কি কোনো ব্রত আছে নাকি? তেমন কিছু নেই, তবে কাল সকালবেলা কিন্তু ও বাড়ি যেতে হবে, আর আমার না খুব ঘুম পাচ্ছে, বুঝলেন? গুড নাইট।